নমস্কার বন্ধুরা, বিজেপি বিধায়ক হরিণঘাটার বিধায়ক কবিয়াল অসীম সরকার চলে আসছে, অসুবিধা নেই। কবিয়াল অসীম সরকার, তুমি এখন যে ঢ্যামনামি হবে ঠিক আছে। কবিয়াল অসীম সরকার আজকে একটি ভিডিও করেছে, যে ভিডিও বার্তায় বলেছে, আমার নাম দিয়েছে, ভিডিও বার্তায় আমার নাম দিয়েছে কি গরু খেকো হ্যামনা ব্যাপারী, ঠিক আছে। তার সাথে তো অনেক কিছু বলেছে, আপনাদের আমি শোনাবো, ভিডিওটা শোনাবো। বলেছে গরু খেয়ে খেয়ে তোমার নাকি জন্ম হয়েছে, অসীম সরকার বলেছে। হ্যাঁ, গরু খেয়ে খেয়ে আমি পাশে রেখেছি, অ্যাসিস্ট্যান্ট রেখেছি কয়েকজনকে। তো আজকে আমি এই মুহূর্তে যে মাংসটা খাচ্ছি সেটা গরুর মাংস। কে কিনে এনেছে? লেখক মানিক ফকির। আরেকজন কিনে আনলো রাজাবাজার থেকে। আরেকজন কিনে এনেছে, আরেকজন হচ্ছে ইমরাজ, আমাদেরই বন্ধু, সেও কিনে নিয়ে এসছে। তো আজকে টোটাল 2.5 কিলো মাংস রান্না করা হয়েছে, ঠিক আছে। তো আমি এখন গরুর মাংস খেতে খেতে, এখন অসীম সরকার বলেছে আমি নাকি গরু খেকো, হেডলাইন দিয়েছে গরু খেকো ঢ্যামনা ব্যাপারী। তো ঢ্যামনামি কাকে বলে আজকে আমি সেই ঢ্যামনামিটা দেখাবো। প্রথমত বলি, অসীম সরকার যখন বাংলাদেশে কবিগান করতেন সেই সময় অসীম সরকার মুসলিমদের বিভিন্ন জলসাতে গিয়েও কবিগান করতেন, ঠিক আছে। গরুর মাংস অনেকে বিশ্বাস করছেন, অবশ্য হার্ডলি বোনলেস। আমি জাস্ট দেখাচ্ছি, একদম র ফ্লেভার গুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তুমি যে এভাবে দেখাচ্ছ অসীম সরকারের তো যে লোভও লাগবে। আমি এখন গরুর মাংস খাচ্ছি এবং খাওয়ার সাথে সাথে আমাদের রাঁধুনি পাশে আছে, এখানে কম করে 1 2 3 4 5 5জন রয়েছে আমার ঠিক সামনে। তো প্রথম হচ্ছে গরুর মাংসটা খাই। কেমন হয়েছে টেস্ট? লাজবাব, মাস্টার শেফ, আমাদের মাস্টার শেফ। ওখানে নোংরা, বসো না। তো হচ্ছে এখানে বসো। আচ্ছা, আমি ফিরে দেবো। দাঁড়াও না, তুমি বসো না ভাই। কবিয়াল অসীম সরকার আমাকে বলেছে গরু খেকো ঢ্যামনা ব্যাপারী। কেন বলেছে? তার কারণ হচ্ছে সম্প্রতি ওর কিছু পুরনো ভিডিও, যে বক্তব্যটাকে আমি মানিকদা প্রত্যেকে সমর্থন করি। নিউজ 18-এর একটি বক্তব্যতে বলেছিল যে বিজেপি যদি, উনি বিজেপি গত 1.5 বছর আগে 24-এর ইলেকশনের আগে যখন ওই সিএ 2019-এর রুল বেরোয়, তখন বলেছিল, ওইটা রুলটা পড়ার পর বুঝে গেছে যে এত শর্ত মানা সম্ভব নয়। তো ওই কারণে সে বলেছিল যে বিজেপি যদি নাগরিকত্ব নিয়ে সমস্যা তৈরি করে বা কারোর নাম বাদ যায়, তাহলে বিজেপির বিরুদ্ধে মতুয়ারা একদম দেখিয়ে দেবে, মানে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। অসীম সরকার বলেছিল। আমি ওই জন্য এটাকে আমি পূর্ণ সমর্থন করি, অসীম সরকারের এই প্রশ্নে আমি সমর্থন করি। ওই জন্য তার এই পুরনো ভিডিওটা আমি ফেসবুকে ছাড়ি, এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে ওই ভিডিওটা, অরিজিনাল ভিডিওটা ফেসবুকে এই মুহূর্তে নতুন করে ভাইরাল হয়েছে, আর তাতে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। এবং সে কি করেছে, আজকে আমার বিরুদ্ধে একটি ভিডিও করেছে, আজকে বিকেল বেলায়। সেই ভিডিওতে আমাকে টাইটেল দিয়েছে গরু খেকো ঢ্যামনা ব্যাপারী। তো আমি ইচ্ছা করে আজকে সত্যি সত্যি গরুর মাংস খাচ্ছি, ঠিক আছে। গরু মাংস খেয়ে ঢ্যামনামি কাকে বলে এবার শোনাচ্ছি। কেমন টেস্ট আছে? ও, গরু মাংসের থেকে ভালো টেস্ট কিছু হয় না। অন্য কোনো মটন ভুলে যাবে কেউ যদি খায়। এবং এবারে আমি বলি মূল ইস্যুটা বলি। উনি আমার বিরুদ্ধে ভিডিও করেছেন, টাইটেল দিয়েছে গরু খেকো ঢ্যামনা ব্যাপারী, ঠিক আছে, চলো আমি মেনে নিলাম, আমি ঢ্যামনা, হ্যাঁ সেটাও মেনে নিলাম। কিন্তু উনি কি বলেছে ওই ভিডিওতে, উনি বলেছেন সুবলের বাচ্চা, সুবল মানে সুবলের বাচ্চা। আমরা যতগুলো পশ্চিমবাংলায় এমএলএ এমপি আছে তার মধ্যে যদি মূর্খ হয়, তার মধ্যে অসীম সরকার হচ্ছে 1 নম্বরে। কারণ ও ক্লাস 4 পর্যন্ত পড়েছে, তার নির্বাচনী যে ওই লিস্ট বেরিয়েছিল শিক্ষাগত যোগ্যতা, সেখানে 4 পাস, 4 ফেল বা 4 পাস এরকম লেখা আছে। তো স্বভাবতই উনি বলেছে, আমার ওই ভিডিওতে শুরুতে বলেছে
দীপক ব্যাপারী হচ্ছে মানে ঢ্যামনা ব্যাপারী, গরু খেকো ঢ্যামনা ব্যাপারী হচ্ছে সুবলের বাচ্চা। উনি যে মূর্খ সেটা বোঝা গেল, আমরা সুবলের বাচ্চা বলি না, আমরা শুয়োরের বাচ্চা বলি। তো উনি মূর্খ বলে ওই শুয়োরটা উচ্চারণ করতে পারেনি, তিনি সুবল বলেছেন, সুবলের বাচ্চা বলেছেন। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সুবলের বাচ্চা, শুয়োরের বাচ্চা। তারপরে তিনি বলেছেন শান্তির ছেলে, আমাকে বলেছেন আমি নাকি শান্তির ছেলে। এবার শান্তির ছেলেটা অ্যাকচুয়ালি নতুন আমদানি হয়েছে, আমরা শুভেন্দু অধিকারীকে বলি, কারণ সারাদিন অশান্তি করে বেড়ায়, ওই জন্য শান্তির ছেলে বলি ওকে। বিজেপি অ্যাকচুয়ালি শান্তির ছেলে বলতে বোঝায় হচ্ছে মুসলিমদের। এবারে উনি শান্তির ছেলে বলেছে, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কি, উনি মূর্খ তো জানে না। আমরা যখন কাউকে বলি খানকির ছেলে বলি, তখন উনি ওটা মূর্খ জানে না যে অ্যাকচুয়ালি শান্তির ছেলে না, অ্যাকচুয়ালি ওটা খানকির ছেলে। তো অসীম কবিয়াল কবিগান করেন, মুসলিমদের বিভিন্ন সবাই গিয়ে আগে কবিগান করতেন, জলসায় গিয়ে কবিগান করতেন, সেখানে গরুর মাংস খেতেন। শুভেন্দু অধিকারী 3 বাটি খেত, উনি 5 বাটি 10 বাটি খেতেন। তো এখন বিজেপিতে যাওয়াতে ওনার একটা সমস্যা হয়েছে, নিজেকে বেশি সনাতনী দেখাতে গিয়ে, এখন বিশাল বড় সনাতনী দেখাতে গিয়ে উনি ভুলভাল বকছেন। তো ব্যাপারটা হচ্ছে আমি গরুর মাংস খাই, এটা আমার বাবা খেত, আমার ঠাকুরদা খেত, আমার বংশের সবাই খেত, আমার মেয়েও খায়। বিষয়টা ওটা না, খাওয়া দাওয়ার একটা আলাদা পার্ট, আলাদা আর্ট। আমি খেতে খেতে আবার কথা বলতে আমার বিরক্ত লাগে, যা খেয়ে নি একটু। সাকিব হেভি হয়েছে, হেভি রান্না করেন। তো বিষয়টা হচ্ছে এই যে শান্তির ছেলে, অ্যাকচুয়ালি উনি খানকির ছেলে বলতে চেয়েছিলেন, মূর্খ বলে ওটা শান্তির ছেলে বলেছেন। সুবলের বাচ্চা বলেছেন, অ্যাকচুয়ালি উনি মূর্খ বলে, অ্যাকচুয়ালি শিক্ষিত বলে উনি বলতেন শুয়োরের বাচ্চা। তো এই যে কবিয়াল অসীম সরকার, উনি কি বলেছিলেন, কি জন্য এমএলএ হয়েছিলেন? উনি মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবেন। কিন্তু এতটা রাম ছাগল, রাম পাঠা উনি, যে যাদের ভোটে উনি এমএলএ হয়েছেন তাদেরকে বলছেন নাগরিকত্ব নেই, অর্থাৎ আপনি অবৈধ। আচ্ছা, যদি আপনি অবৈধ হন, এই কি হচ্ছে যেগুলো গামলার পিস দেখানোর কি আছে? ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে ছেলেপেলে খুব হারামি। তো ব্যাপারটা হচ্ছে যে উনি কি বলছে, কি বলে এমএলএ হয়েছেন? উনি বলছে আমি মতুয়াদের, উদ্বাস্তুদের, দেশভাগের বলি হওয়া মানুষদের নাগরিকত্ব দেব। কিন্তু তাদের ভোটেই তো উনি এমএলএ হয়েছেন। যদি তারা নাগরিক না হয় তাহলে উনি এমএলএ হলেন কি করে? তারা যদি অবৈধ হয় তাহলে উনি অবৈধ। তাহলে আগে নিজের পদটা, এমএলএ পদটা তো ই করা উচিত, কি বলে, পদত্যাগ করা একদম পদত্যাগ করা উচিত। তো সেটা না করে উনি জনগণকে, মতুয়াদের জ্ঞান দিচ্ছে আমি তোমাদের নাগরিকত্ব দেব, তোমরা আমাকে স্বাধীনতা দাও, নাকি ভোট দাও। হুম। তো কবিয়াল অসীম সরকার রাম ভক্ত, বল আমি যেমন রাম খাই, রামের বোতলটা কই ভাই? রামের বোতল ওই ঘরে আছে, ওই বোতলটা বের কর। আমি আবার রাম ভক্ত। কোথায় গেল? ওল্ড মঙ্ক রাম ভক্ত, রেখে দে, ফ্রিজে রেখে দে। শুনুন, খাওয়া দাওয়া, হ্যাঁ হ্যালো, একটু পরে বলছি, সিগারেট খায়, কেউ রাম খায়, কেউ বিড়ি খায়, এগুলো পার্সোনাল ব্যাপার। কিন্তু বাংলা বাঙালির প্রশ্নে অসীম সরকার নিজের জাতির প্রতি এতটাই বেইমানি করেছে যে আমি তো চাইলে, আমাকে তো বহুবার বিজেপি অফার দিয়েছে। মানিকদা যতই ভালো বলুক, মানিকদা তো নিজের বন্ধু বলে মাঝে মাঝে ভালো ভালো কথা বলে, আমার বন্ধু, দীপকের বন্ধু, অমুকের বন্ধু। আমি বন্ধুদের গান মারি, মানে যে বন্ধু নিজের জাতির প্রতি বেইমানি করে সে বন্ধু হতে পারে না, বন্ধু হওয়ার যোগ্য নয়। তবে অসীম সরকারকে আমি গরুর মাংস খাইয়ে ছাড়বো। অসীম সরকারকে আগে খায়, গরু মাংস খায়, খেয়েছে, বহুবার খেয়েছে, কিন্তু এবারে তাহলে আমাদের এখানে ইনভিটেশন থাকলো। আমরা সেকুলার, আমাদের যে কিচেন আছে বা হোটেল আছে, সেকুলার কিচেনে অলওয়েজ ওয়েলকাম। তবে অসীম সরকারকে আমি বহুবার চ্যালেঞ্জও করেছিলাম। আমি বলেছিলাম যে দাদা অনেক তো হলো,
লোককে টুপি পরাচ্ছেন। একবার এক কাজ করুন, আমি এটা বলছি, একবার মানিকদাও সাক্ষী আছে, মানিকদাও পাশে বসে আছে, এটা বলেছিলাম যে এক কাজ করুন, আমাকে একটা ইন্টারভিউ দিন না এই সিএ এনআরসি নাগরিকত্ব এই বিষয় নিয়ে। উনি কি বলেছেন, চুপি চুপি বলছেন যে আমি যদি তোমাকে ইন্টারভিউ দিই তাহলে আমার এমএলএ পদটাই চলে যাবে, এমনিতে আমি বিজেপির এমএলএ হওয়ার পর আমার এখন কবি গানের আসরে আর কেউ অর্ডার দেয় না, আমার তো এখন না খেয়ে মরার অবস্থা, তো তুমি এখন তোমাকে ইন্টারভিউ দিলে আমার জাত চলে যাবে, বিজেপি আমাকে এমএলএ পদ থেকে সরিয়ে দেবে। একজন গায়ক বলছে এ সারা হিন্দু নয়। কে? ওর নাম হলো যে বুদ্ধদেব গায়েন বলছে এই শালা হিন্দু নয়, মানে তোমায় বলছে যে দীপক ব্যাপারী হিন্দু নয়। আরেকজন নয়ন মজুমদার, সে বলছে কুত্তার বাচ্চা দীপক। ওদেরকে জিজ্ঞেস করো যে খানকির ছেলে বিজেপির বাচ্চা, শুভেন্দুর অবৈধ যারা সন্তান, তাদেরকে জিজ্ঞাসা করো যে স্বামী বিবেকানন্দ তার লেখাতে বলেছেন যে একটা সময় ছিল ভারতে যে গরুর মাংস না খেলে সে খাঁটি হিন্দু হতে পারত না, এবং বুদ্ধিস্টরা প্রথম এই গরুর মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিল। এই জন্য বুদ্ধিস্টদের বিরুদ্ধে ব্রাহ্মণরা বুদ্ধিস্টদের মেরে কচুকাটা করে ভারত থেকে তাড়িয়ে দিয়েছিল, এবং তাড়িয়ে তারা বুদ্ধিস্টরা এখন তিব্বত, চীন, জাপান, লাওস, কম্বোডিয়া এই বিভিন্ন দেশে চলে যায়। এবং সেই বিষয় নিয়ে এর আগেও প্রচুর ভিডিও করেছি। তবে একটা জিনিস এরা বলে, বিজেপি আরএসএস বলে যে যারা ভারতকে পুণ্যভূমি মনে না করে, অর্থাৎ এই যে খ্রিস্টানরা, মুসলিমরা ভ্যাটিকান সিটি, মক্কা মদিনাকে পুণ্যভূমি মনে করে, এবং সেই পুণ্যভূমি মনে করে, অর্থাৎ ভারতকে পুণ্যভূমি মনে করে না, অর্থাৎ ভারতে থাকার অধিকার নেই। স্যালাড দে না, টমেটো দে, 1 মিনিট আমি বলছি। আমি এটা বলিনি, তারপর অসীম সরকারে যাচ্ছি। বিজেপি আরএসএস মানুষকে একটা বোঝায়, মানুষকে টুপি পরায় যে যারা ভারতকে পুণ্যভূমি মনে করে না, মক্কা মদিনা বা জেরুজালেম এ মনে করে, তারা ভারতে থাকার অধিকার নেই। এবারে আমার একটা কথা হচ্ছে, গৌতম বুদ্ধ তার বুদ্ধ ধর্মকে এই ভারতে জন্ম, এবং তাদেরকে মেরে ঘুরে তাড়িয়েছিল এই সমস্ত তথাকথিত বিজেপি আরএসএস মার্কা যে সমস্ত ওই শঙ্করাচার্য বা অন্যান্য ছিল সব সাধুরা, তারা মেরে তাড়িয়ে দিয়েছে, কারণ তারা গরু খেতে বারণ করেছিল। তো সেই সমস্ত গরু খেকো ব্রাহ্মণরা তাদেরকে মেরে তাড়িয়ে দেয়। এরপরে এই পুণ্যভূমি থিওরি চালু করে, মোল্লারা, খ্রিস্টানরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছে, মক্কা মদিনা জেরুজালেম ভ্যাটিকান সিটিকে নিয়ে, তো এদেরকে দেশ থেকে তাড়াতে হবে। মুসলিম মুক্ত ভারত চাই, খ্রিস্টান মুক্ত ভারত চাই। এখানে একটা গল্প আছে, আজকে যদি চীন, জাপান, লাওস, কম্বোডিয়া এই সমস্ত দেশগুলো তারা যদি দাবি করে যে আমাদের পুণ্যভূমি ভারতবর্ষ, গৌতম বুদ্ধ গয়া গাদার পুণ্যভূমি, আমরা দেশটাকে বৌদ্ধ রাষ্ট্র তৈরি করব, তাহলে কি অবস্থা হবে এই সমস্ত বাঞ্চোরদের? এই বিজেপি আরএসএস করা বাঞ্চোরদের কি অবস্থা হবে? জাপান, চীন মিলে ভালো করে পেছন লাল করে দেবে। ফলে এই সমস্ত ভুলভাল থিওরি আবিষ্কার করে দেশের নিজেদের মধ্যে অশান্তি তৈরি করা, দেশের মধ্যে নিজের প্রতিবেশীর সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করা, এগুলো যে কতটা নোংরা মানসিকতা এটা সাধারণ শিক্ষিত মানুষ বোঝে, কিন্তু গোমূর্খ গোমূত্র খেকো, আমি গরু খাই বলে বুদ্ধিটা এখনো টনটনে আছে, যারা গোমূত্র খায়, গুমুত খায়, একটা বাছুর অর্থাৎ গরুর বাচ্চা, একটা গায়ের বাচ্চা, সেও বোঝে যে গোমূত্র খেতে নেই, খেতে হবে মায়ের দুধটা। কিন্তু এই সমস্ত অবৈধ যারা অন্ধভক্ত, তারা মনে করে না দুধ নয়, আমাকে গোমূত্র খেতে হবে। তা বুঝতে পারছেন একটা বাছুরের থেকেও তাদের মানসিকতা কত নিচে বিষয়টা। মানে তুমি বলতে চাইছো যে বাছুরের থেকে এদের বুদ্ধি কম? অসীম সরকার বলেছে দীপককে জেতা দেখবে এদের মুখে ঝামা ঘষে দেবে। কি বলেছে? ঝামা ঘষে দেবে। কারা? হিন্দুরা? হ্যাঁ। আমার মুখে ঝামা ঘষবে? আচ্ছা, অসীম সরকারকে আমি বলে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি,
2026-এর পর অসীম সরকার যে পালপাড়ায় নিজের বাড়িতে থাকে, পালপাড়ায় নিজের বাড়িতে থাকে, 2 নম্বর না 3 নম্বর বইয়ের কাছে থাকে, 3 নম্বর বইয়ের কাছে মনে হয়। আর আবার বলে কি মুসলিমরা 4টে বিয়ে করে, অমুক তমুক করে। মানে নিজে 3খানা বিয়ে করে বসে আছে অসীম সরকার, 3খানা বিয়ে করে বসে আছে। ও তো হিসাব মতো মোল্লা। ও নুনু চেক করলে দেখা যাবে কাটা আছে। বাংলাদেশি তো, বাংলাদেশি মাল তো, বাংলাদেশে একটা বউ, এখানে 2খানা বউ। তার মানে গরুও খেত, বাংলাদেশের অধিকাংশ বিফ খায়। হ্যাঁ, ও নুনু চেক করলে। তোমাদের রাগ হয় না তোমাদের গরু খাওয়া বন্ধ করে? হ্যাঁ, আমরা এই জন্য আমরা তো বুদ্ধিস্টদের তাড়িয়ে দিয়েছি, এরপর গরু যারা খাবে না তাদের তাড়িয়ে আমাদের সৈকত প্রফেসর বলছি, এরপর অলরেডি আমরা বুদ্ধিস্টদেরকে তো তাড়িয়ে দিয়েছি, এরপর কিন্তু যারা গরু বাধা দেবে তাদেরকেও আমরা ইন্ডিয়া থেকে তাড়িয়ে দেবো, একদম যে বুদ্ধিস্টদের মতো। কমেন্টে কে কি লিখেছে দেখে নি একবার। একজন বলছে শফিকুলকে শুকরের মাংস খাওয়ানোটা দীপকের বাধ্যতা। একদম একদম না, শফিকুলকে আমি সামনে পেলে গরু শুয়োরের মাংস কেন, শুয়োর একসাথে মিক্সর খাই দেবো। আমাদের কিছুদিন মধ্যে একজন বন্ধু আসবে, সে তোমার শুয়োরের মাংস খায় এবং সে মুসলমান, সে এদেশে কম থাকে, বিদেশে বেশি থাকে, তার সাথে খাবো। আমাকে প্রফেসর বলে দিয়েছে, ওর সাথে খাবো। শুনুন, খাওয়া দাওয়াটা নিজের রুচির ব্যাপার। তোমায় দিলাম তো, হ্যাঁ হাট তো তোমায় দিলাম। না, আগের বার প্লেটটা নষ্ট হয়েছে বলে ওই জন্য আমি বড়টা আনিনি, ছাগলের যে হাটটা, পায়ের হাটটা। যে আমাদের ইমরাজ বাবু বলছে একটা বড় পা এনেছিল গরুর, সেটা খেতে গিয়ে আমি তো মানে প্লেট ফুটো করে, থালা ফুটো হয়ে গেছে। ওর ভেতরে যে এই যে মজ্জাটা থাকে, মানে একটা অ্যাসিড নষ্ট। কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, অসীম আছে, অসীম সরকার তো ভেতরে তবে একটা কথা বলি, সেজন্য বলতে পারে কবিরাল অসীম সরকার প্রচন্ড ভয় পেয়ে গেছে যে ওকে পিটে দেবে জনগণ। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি রোজ সুগন্ধ মজুমদার, এই পরশুদিন শুভেন্দুকে মানে ক্যালকল দিয়েছে, তারপর আর কাকে দিলে জানো, ওই খগেন মুর্মু এই লাইভে বাপের নাম খগেন করে দিয়েছে। বলছি এই লাইভে এমন কেউ নেই যে 1 কেজি গরুর মাংসের দাম দেবে, আগামী লাইভে তার নামটা আমরা বলবো। হ্যাঁ, আমার নাম্বারে ভাই ফোন পে করে দাও। প্রস্তাব রেখেছে কি হাসান বলছে, হাসান এই প্রস্তাব লাইভে রেখেছে। কেউ কমেন্ট করতে পারছে না যে আগামী খাওয়াটা সে গরু কিনে দেবে, তার নামটা আমরা লাইভে প্রচার করব। বাহ, এ তো বিশাল, একদম একদম, এ তো বিশাল যে বিজনেস ব্রেনে হাসান কিন্তু আগামী দিনে বিশাল ব্যবসায়ী হবে। হ্যাঁ 1 কেজি 1 কেজি নিয়ে আসতে হবে মাত্র 350 টাকা, 280 থেকে 350 টাকার মধ্যে। কত কমেন্ট আরো তোল, বলছে অসীম সরকার উদাসীন বাঙালি নয়। কত কমেন্ট এসছে, কমেন্ট গুলো একটু পড়। বলছে দাদা আগামী রবিবার মানিকদার চাকদাহ রসুল্লাহপুরে এই রাখতে দেবে বলেছে, আপনি হ্যাঁ? কি আসবেন? রাখতে দেবে বলেছে টাকা। এই যে আমি দেবো। এই তো মোহাম্মদ ইলিয়াস, ব্যাস হয়ে গেল, একজন কাস্টমারও পেয়ে গরুর গেছি। মাংস তুমি খাও তো? হ্যাঁ। গরুর মাংস ফালতু কথা। মোহাম্মদ ইলিয়াস বলছে আমি দেবো। ভেরি গুড, ভেরি গুড। ও ইনবক্স করতে বলো, ইনবক্স করতে বলো। এই কথার নাম্বার পাঠিয়ে দাও, এই কথার নাম্বারটা বলে দাও। আমার নাম্বার 9331331333। 1 কেজি দেবে বলেছে ইলিয়াস, ইলিয়াসের নামটা নিয়ে নাও। আমাদের এখানে 380 টাকা কিলো বোনলেস। এমন লোক দরকার হিন্দু ধর্মে যে একটু ভাত দে ভাই, আর একটু ভাত দে। বেরিয়ে আসবে। কোন জিনিস করছিস কেন? মোহাম্মদ ইলিয়াস বলছে 1 কেজি গরুর মাংসের দাম দেবো আমি। চলে আসুক। ঠিক আছে, Very good. এবার বলি, প্রথমত আপনাদের বলি, এসআইআর নিয়ে, এনআরসি নিয়ে, সিএ নিয়ে এর আগে বহু ভিডিও করেছি আমি, মানিক ফকির, বারবার মানুষকে বুঝিয়েছি। আমি হতাশ হয়ে গেছি এবং হতাশার পরে এখন খুব একটা বলতেও চাই না। কিন্তু আজকে কবিরাল অসীম সরকার আমার বিরুদ্ধে একটা ভিডিও করেছে, যেখানে আমার নাম দিয়েছে গরু খেকো ঢ্যামনা ব্যাপারী। ওই জন্য আমি একটু ঢ্যামনামি করি। উনি ভিডিও শুরুতে বলছেন এই গরু খেকো ঢ্যামনা ব্যাপারী এ আদিস আছে। তো এই কাঁচা লঙ্কা আছে তো, গরু খেকো ঢ্যামনা ব্যাপারী এই কি করে, গরু খেয়ে বিজেপির বিরোধিতা করে। আমি 100 বার করবো, গরু কেন, শুয়োর, হাঁস, মুরগি, হরিণ, যা ইচ্ছা আছে সব খেয়ে বিজেপি। ইলিয়াস বলছে ইনবক্সে নাম্বার দাও, টাকা পাঠিয়ে দেবো। একদম একদম।
ঠিক আছে, আমার নাম্বারটা পাঠিয়ে দেন। এবার এখান থেকে হয়ে যাবে, নাম্বার দেওয়া যাবে। পার্সোনাল দিয়ে দে। বলছে ইনবক্সে দিয়ে দাও, ইনবক্সে। মুসলমানের ঘরে। আমার এখানে প্রথমত আমার জন্ম মুসলমানের ঘরে না, আমার জন্ম মানুষের ঘরে, কিন্তু তোদের জন্ম হচ্ছে গোয়াল ঘরে। কারণ তোদের মা হচ্ছে গরু, সেই গরু বুড়ো হয়ে গেলে বেচে দিস মোল্লাদের কাছে, সেই মোল্লারা মাংস খায়, সেই মোল্লারা চামড়া ছাড়িয়ে তোদেরকে আবার বিক্রি করে, তোরা আবার সেটাকে ঢাক ঢোল বানিয়ে মন্দিরে গিয়ে পুজো করিস। আর একটা সব থেকে বড় ব্যাপার, একটা জিনিস বুঝে নে, এই যত তন্ত্র মন্ত্র সাধনা করে যে মরার খুলিগুলো পায়, এগুলো কোথা পায়? তোরা মানে হিন্দু, তোর তো মানে চুল্লিতে মধ্যে ঢুকিয়ে মানে জ্বালিয়ে পুরো ছাই করে দেয়। তুমি তাহলে খুলিগুলো কোথায় পায়? মুসলিমরা কবর দেয়, সেই 6 মাস 1 বছর 2 বছর পরে খুলিগুলো ওখান থেকে বের করে, চুরি করে নিয়ে ওই নিয়ে তন্ত্র সাধনা করে। তো মোল্লাদের ছাড়া তোদের তন্ত্র সাধনা হয় না, আর বড় বড় সনাতনী গাঁড়মারি সনাতনী। বলছি তুমি তাহলে কি তোমার পড়াবে না তো? ল্যাঙ্গুয়েজ ঠিক করো। বলছি তোমার তাহলে পড়াবে না তো কি পারবে না? মরে গেলে? আমি তো বলেছি আমার বডির যেগুলো ভালো থাকবে ওগুলো আমি মানুষকে ডোনেট করে দেবো, আর যেটুকু থাকবে ওটুকু কবর দিয়ে দেবো, ওখানে শহীদ বেদি হবে। ঠিক কে বলছে? এটা দীপক দা। এখন তুমি তাহলে কি সৈকত দা, এই তুমি মাংস তাহলে কি সার্টিফিকেট দিয়ে দিলে? মাংস কোথায়? দিয়ে দিয়েছি, আমি তো বহু আগেই সার্টিফিকেট দিয়ে হুম, এটা দলিল লোককে লেখা এখন জাত চলে যাবে না? কে? সৈকত দা জাত চলে যাবে না? এই একজন বলছে আরে এটা জাত জানে। ফিরবে, হ্যাঁ জাত তো আরে ফিরে আসবে। স্বামী বিবেকানন্দ বলেছে গরুর মাংস যদি না গরু খেলে খায় তাহলে জাত ফিরে আসবে, স্পষ্ট লেখা আছে। আর একের পর এক আগেকার যে মুনি ঋষিরা গরুর মাংসই খেত। এসব এই ফালতু এসব এই শাক পাতা খাওয়া শুরু হয়েছে এই বুদ্ধ ড্যামনা আসার পরে। আমরা ব্রাহ্মণরা মানি না এসব যে তুমি কি বুদ্ধ চাকদায় যাবে? একজন জিজ্ঞেস করছে চাকদায় কি ওরা মারবে নাকি? গরুর মাংস পাওয়া যায় কি? চাকদাতে কি গরুর মাংস পাওয়া যায় জিজ্ঞাসা করছে। না চাকদা একটু এরিয়া মানে যেটা আচ্ছা, অচিন্ত অধিকারী লিখছে আদার চোদ। তুই দীপক কি লিখেছে? হ্যাঁ, কি করেছে? তোমার যা ইচ্ছে খাও দাদা। হ্যাঁ, খাবো এবং দেখাবো। মানে যখন কোটিপতি লোকেরা, বড় বড় পয়সাওয়ালা লোকেরা রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খায়, ছবি দেয়, তাই আমার গার ফাটে না? আমি মারা গরিব মানুষ, 280 টাকা কিলো গরুর মাংস, তাই তো। মটন কিনতে গেলে 800 টাকার উপরে মারা মটন, আমি গরুর মাংস খাচ্ছি, তো গার ফাটছে তোমার? তাই তো। আমি গরিব মানুষ ভাই, তোমার পয়সা তুমি মটন খাও না, তুমি অন্য কিছু খাও না, গান মারাও না, তোমার কে বারণ করে? আমি মারা খাচ্ছি, আমার খাবারের লোভ দিচ্ছ কেন তুমি? বলছে আজকের এপিসোডটা তো দারুণ। ওই জন্যই তো বলছে বলা আপনি একা কেন, শুভেন্দুকে ডাকুন। ও শুভেন্দু না, আমি 26-এ ইলেকশনের পরে শুভেন্দু এখানে আসবে, এসে গরুর মাংস খেয়ে তারপর তৃণমূলে জয়েন করে যাবে, একদম, তারপর মন্ত্রীও হয়ে যাবে। কিন্তু যে বিজেপি কর্মীগুলোর কি হবে? আমি বলছি 26-এ ইলেকশনের পর বিজেপি হারবে। আমি কবিয়াল অসীম সরকার, আন্দোলন ঠাকুর, শুভেন্দু, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সবাইকে দাওয়াত। সবাইকে গরুর মাংস খাইয়ে আবার তৃণমূলে ফেরত নিয়ে আসবে। এবং তৃণমূলে গিয়ে তারপর তারা মন্ত্রীও হবে। একদম। কিন্তু আমি শুধু ভাবছি যে বিজেপির কর্মীগুলোর কি হবে। বলছে চাকদাতে গরু পাওয়া যায়। গুড, তাহলে যাবো তো। একদম ঢাকাতে লিখেছে 700 টাকা কেজি। ঢাকায় এ ভাই আমাদের এখানে সস্তা। আচ্ছা, একজন লিখছে যে শওকত আলী উড়িষ্যাতে মারছে দাদা। মারছে, তার মানে আমরা কি শুরু করবো? আমরাও শুরু করবো এখানে উড়িষ্যাতে। কিন্তু তার আগে তো কেন্দ্র ভয় পেয়ে আমাদের আইডি বলে দেয় যে তোমরা চলে যাও বিদেশ। আমি একটা কথা বলি, বিজেপির না হিন্দুদের জন্য, না না দেশের জন্য, না বাঙালিদের জন্য, না বাঙালির জন্য, বিজেপি একটা দেশ বিরোধী শক্তি, ব্রিটেনের তৈরি করা একটা প্রোডাক্ট। এবং এরা আদানি আম্বানির মতো 2-4টে কোম্পানিকে দেশের সব সম্পত্তি তুলে দিচ্ছে। বিহারে কি করলো? 3,500 একর, 1000 বিঘার উপরে জমি। বলছে মুসলিম হোটেল থেকে প্যাকিং করে নিয়ে খাচ্ছে। এ হ্যাঁ, আমার রান্না তো হ্যাঁ, এই রাঁধুনি, এই রাঁধুনি, এই যে রান্না, ভাই জাকারিয়া পিয়াদা, হ্যাঁ। সাকিবের ভাই জাকারিয়া, আমার ওরকম কোনো ভাই নেই। পিয়াদা টাইটেল। তো
এখানে রান্না হয়েছে রে ভাই, লিটারলি 2.5 কেজি মাংস। এখানে আরো আছে, প্রচুর লোক আছে, আমি দেখাচ্ছি 1 মিনিট। এখানে ক্যামেরাম্যান, হাসান এখানে আছে। ব্রাহ্মণ প্রফেসর, এখানে ইমরাজ আমাদের আর ওই পাশের ঘরে রয়েছে মানিক ফকির। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে লোক কম নেই, লোক প্রচুর। এটার লোক প্রচুর আছে। ঠিক আছে, পিঠে দে। তবে একটা জিনিস বলি, কবিয়াল অসীম সরকার যদি সত্যি কথা যতদিন বললে আমি অসীম সরকারের পক্ষে, আর মিথ্যা কথা বলবে, ঢ্যামনামি করবে, তার তো ওর থেকে 10 গুণ ঢ্যামনা। এই কি হলে ওই পেনিসের চামড়া কেটে নেয়? ফাইমোসিস। অসীম সরকারে কিন্তু নুনু কাটা, ফাইমোসিস হয়ে যায়। অনেকে জানেন না, আমি ভাই দেখেছি। ভাই ডাক্তার একজন বলছে তুই ওটা কেটে নে। আরে ভাই ডাক্তার ওর কাটা আছে। ডাক্তাররা ফাইমোসিসের কারণে বহু অমুসলিমদেরকে এটা কাটে। আরেক পিস দিবি ছোট করে। ফাইমোসিস মানে হলো ওই যে চামড়াটা অনেক সময় অতিরিক্ত হয়, তোমার হলো মানে যে আঙুলে বলতে চামড়াটা যে লেগে থাকে, লুজ হয়। আঙুলে আগে আড়াই লিখছে ওকে বলে আমরা যাবো কি দাওয়াত দিয়ে দিতে? সাহায্য আনাওয়াজ আলো 2 কেজিও নিয়ে আ। 2 কেজি বলে আমাদের সোনারপুর পর্যন্ত দিয়ে দাও। খাওয়া শেষ? হ্যাঁ, খাওয়া শেষ। না একটা শশা দিলাম একটা লাস্টে। শশা, হ্যাঁ। তো বলি, কবিয়াল অসীম সরকারকে বলছি, শুধরে যাও, নাহলে তোমাকে ওই ধুতি খুলিয়ে কাঁচা কঞ্চি দিয়ে সেই কথা 482 ঘন ক্যালপল দেবে মানুষ। 482 ভিউ। ওয়াচ। ঠিক আছে, তো আমি তো মোটামুটি ওটাই দেখছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্নগুলো ওই দেখতে যে কি বাজে ভাষা লিখে তোর বউয়ের অমুক অমুক তমুক। বৌমা, বউ, আচ্ছা, এরকম কেন? বউ চলে এলে কি করে? কি জানিস? এরা শুধু মার বউকে টেনে টেনে আমার আনে। দলুই টাইটেল দেখো দলুই। তাহলে শূদ্র, এই দলুই। তাহলে শূদ্র ছোট লোক, শূদ্র। আরে তুই দলিত অচ্ছুত, তোর সাথে কোনো কথা হবে না। তুই মানে নিচু যাক ঠিক আছে? শালা। এই দেখ আমাদের ব্রাহ্মণদের সাথে তর্ক হয় দেখ। আচ্ছা, একজন বলছে যে কি এই দেখ আমাদের রতন ব্রাহ্মণরা বসে আছে। দেবনাথ, সে বলছে বাক্য রচনা করো মাংস, বলছে কুকুর মাংস খেতে ভালোবাসে। মাংস খেতে সবাই ভালোবাসে, কুকুর একা কেন হবে? না, মাংস খেতে বলে তো ও কি খায় না মাংস? ও মুরগি খায় না? না, ও বোধহয় একদম যে নিরামিষ। ঘাস খায়, ঘাস। এই বেটা হলো গিয়ে যে জৈন আর বৌদ্ধ, এদেরকে আমরা হিন্দু ধর্ম থেকে রেলিগেট করবো শিগগিরই। তুই কি আর দিবি না আমাকে? তুমি নাম সিলেক্ট করো আর বাদ দাও। তুই ভাত দে। এদেরকে আমরা শিগগিরই এখন একটাই কথা, হিন্দু ধর্ম থেকে রেলিগেট করবো। 1 কেজি গরুর মাংসের দাম দেবে আগামী ভিডিওতে হ্যাঁ, এই যারা এই ভিডিওতে সাপোর্ট করছেন প্রত্যেকে অনুরোধ করব, আমার নাম্বার 933 পালাবে নাকি অধিকারী? যারা গরু মাংস কেনার পয়সা এখানে পাঠাবেন, লিখে দেবো না, ওরা মিনিস্টার আবার গরু হবে, মাংস তৃণমূলে। ঠিক আছে আজকে আরেক পিস নিয়ে না, বড় দেখে একটা পিস। আরে 2.5 কিলো মাংস আছে, কঞ্জুসি করছিস কেন তো? লাইভ শেষ করে আমাদের শেষ করতে হবে। ঠিক আছে, যাই হোক, কথা বলতে তো অনেক বেশি খাওয়া হয়ে গেছে, চাপ নেই, কোল্ড ড্রিঙ্কস আছে, হালকা করে নেবো। আমি এখানে দেখতে পাচ্ছি না দাদা, তোমাদের আমার এরকম অপমান করলো বলছে সবাইকে দিয়ে গরুর মাংস কি এটা তোল তো একবার একটু তোল। এটা কি লিখেছে? অসীম সরকারের বিধানসভা দীপকদা আর কত খেতে হবে না, পেট ফেটে যাবে। বাজারে আগামী রবিবার এসআইআর এনআরসি নিয়ে একটা প্রতিবাদ সভা আছে, সেখানে লিফলেট দেখলাম মানিকদা আসবেন। হ্যাঁ, আপনার কাছে জিজ্ঞাসা না আপনি আমি কি আসবেন? না, আমার উত্তরবঙ্গে প্রোগ্রাম আছে ভাই, উত্তরবঙ্গে প্রোগ্রাম আছে। ভেরি নাইস। একজন লিখেছে টাইগার ও বাঘের মাংস খায়। টাইগারও নেই, বাঘের মাংস হ্যাঁ, খাই তো। কিরম লোক? 1 মিনিট, এই যে যারা দুর্গা পুজো কি জানো জগদ্ধাত্রী পুজো করে, আচ্ছা দুর্গার সঙ্গে যে বাঘ সিংহগুলো থাকে ওগুলো ঘাস খায়? মাংসাশী তো, মাংসাশী দাদা। না, জগদ্ধাত্রী আর দুর্গার যে বাঘ সিংহগুলো থাকে, বাহন, তারা কি খায়? ঘাস খায়? তারা তো গরুর মাংস খায়। গরু খেত বাঘ সিংহর উপরে যদি দুর্গা জগদ্ধাত্রী আসতে পারে, তাকে এবার পুজো করে। আচ্ছা, গরুকে মা বলে এরা, সিংহ বাহন, সিংহ দেবী দুর্গা জগদ্ধাত্রীর বাহন, সিংহ বাঘ এরা।
এই দেখো একটা হালদার, আগে ওটা বুঝে নাও, একটা হালদার লিখেছে নাম পদবী হিন্দু রেখে ছদ্মবেশে রোহিঙ্গা বাংলাদেশি বিহারি মুসলিম ভারতে প্রবেশ করেছে। দেখো টাইটেল হালদার। আরে বোকাচোদা তোর থেকে এই, বেশি তুমি এই তো হালদারদের কি বলো? বোকাচোদা তোর থেকে বেশি ডকুমেন্ট আমার কাছে যাই হোক, এ ধরনের যদি গরুর মাংস খেতে বাধা দেয় আমরা পুরো বুদ্ধিস্ট ক্যাম্প মেরে লাথি মেরে বার করে দেবো। একদম 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 বাধা দিলে যাই হোক, আজকের মধ্যে এতটা রাখি, আবার দেখা হবে অন্যদিন। তবে কবিয়াল অসীম সরকারকে, কবিয়াল অসীম সরকার বিধায়ক হরিণঘাটের বিধায়ককে চ্যালেঞ্জ করছি, যদি পাবলিকের কাঁচা কঞ্চির পেটানি না খেতে হয়, উলঙ্গ হয়ে রাস্তায় না দৌড়াতে হয়, সত্যি কথাটা বলে দাও, যাতে মধুয়া উদ্বাস্তু বা বাঙালিরা বাঁচতে পারে। গাদ্দারি করো না জাতির সাথে, জাতি কিন্তু তোমায় ছাড়বে না। ভালো থাকবেন। ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই যদি মনে হয় 1 কেজি গরুর মাংস দাম দেবেন। এই তো বসে আছে।